আমাদের দেশ বর্তমানে কি বলেন, ঠিক না? আমার দেশের সমস্যা কি আপনাদের বলি, মূল সমস্যা আমার দৃষ্টিভঙ্গিতে একমত হওয়া জরুরি না। যারা গণতন্ত্র বলে তারা গণতন্ত্র মানে না, গণতন্ত্র ভাষা বুঝে না, কিছু জানে না। আর যারা ধর্মতন্ত্র বলে তারাও ধর্ম মানে না। দুইজনই যেটা দাবি করে সেটা মানে না। আমি গাড়ি চালাতে জানি না, গাড়ি নিয়ে নামে গেলাম রোডে, কি হলো বলেন তো? আমার হয় জেলখানা মহবাড়ি, এর চেয়ে একটু যদি খারাপ হয় তাহলে হসপিটাল, আর এর চেয়ে আগে মারতে হলে কবরস্থান। ঠিক আছে? তাহলে এই যদি হয় একটা গাড়ি চালকের, তাহলে যে দেশ চালায় আর উম্মত চালায়, জান্নাতের সার্টিফিকেট দেয় আর নেই, তাই যদি এই হয় তাহলে জাতির কি অবস্থা হতে পারে? কি হতে পারে আপনারা বলেন? আর এইখানে এই ক্ষেত্রে আমরা যাচ্ছি জড়িয়ে পক্ষে আর পক্ষে হয়ে হয় কুফরকে সমর্থন করছি, না হয় শিরকে করছি, না হত্যায় করছি, না হয় যারা অপরাধী করতেছি, আর না এটাকে না ওটাকে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এরকম আপনার আমার একটা প্রোগ্রাম হয় প্রতি সোমবার, যারা মার্কেটে কাজ করে 80-90 জন লোক হয়। এখন কোন কথা জিজ্ঞেস করে পয়সা খুব ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত? কয়েক দেশের পরিস্থিতি ভালো না। আপনি কি ভালো আছেন? একটু একটু কেন ভালো, কি করছেন? এই গল্প এটা ওটা, পক্ষে বিপক্ষে ঝগড়া ফসাদ এই নিয়ে সময় নষ্ট করেছেন। আপনাকে একটা পড়া দিয়েছিলাম, সেটা পড়ার সুযোগ হয় না। আপনি দেশের ফেতনা নিয়ে এখানে ফেতনা মাথাচ্ছেন, কি ফায়দা করছেন আপনি? আপনি কি এই ফেতনাকে জড়ার জন্য বলছেন? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেতনা থেকে আপনি বাঁচার জন্য কি করেছেন? এই জন্য বন্ধুগুলো আপনাদেরকে বলবো, আসুন ফেতনা থেকে আমরা বাঁচতে চাই। কুফর থেকে বাঁচতে চাই না, শিরক থেকে, মানুষকে কষ্ট দেওয়া থেকে, ফতোয়াবাজি থেকে, ফতোয়াবাজি মারাত্মক ফেতনা হচ্ছে। আমার একটা আলোচনা আছে ফতোয়াবাজি। আলোচনার আগে আমার বলছে আলোচনা করেন না, দরকার আছে। ফতোয়াবাজি একটা বিরাট ফেতনা। ফতোয়াবাজি বিরাট একটা ফেতনা। যাকে যেভাবে বললাম ফতোয়া দিয়ে দিলাম, জাহান্নামীকে জান্নাতি বললাম, জান্নাতীকে জাহান্নামী বললাম। ইহুদিদের কাছে গিয়ে যখন জিজ্ঞেস করতো মক্কার কাফেররা, বলো তো আমরা বেশি ভালো না মোহাম্মদ? জানতো মোহাম্মদ ভালো না, তোমরা ভালো। তার মোহাম্মদের সঙ্গে যেহেতু আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের কি দ্বন্দ্ব? কোনো কারণে আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হলে আমার সত্যটাকে অস্বীকার করা, এতে বড় ফেতনা কিছু হতে পারে? ফেতনা থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? 1 নম্বর সংক্ষিপ্ত আলোচনা, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। কোরআন এবং হাদিসে ফিরে আসতে হবে। তার তৌফিক আমরাই লান তাদিলু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাহ। কোরআন সুন্নাহ মানলে আমরা গোমরাহ কখনোই হব না। কোরআন সুন্নাহর দিকে ফিরে আসা, ফিতনার সময় কি করতে হবে কোরআন সুন্নাহতে দেওয়া আছে। বুঝেছি আমরা? আপনি সারাদিনে কোরআন পড়েছেন, কথা পড়েছেন, আমল করেছেন, অন্যকে বলেছেন। কোরআন সুন্নাহ ফিরে আসা মানে কি? মানে হুজুর ডেকে নিয়ে এসে খতম পড়ে দাও। কোরআন সুন্নাহ দিকে ফিরে আসা মানে কোরআন চোখের মধ্যে মনে রেখে দাও। কোরআন সুন্নাহ দিকে ফিরে আসা মানে, কোরআন সুন্নাহ দিকে ফিরে আসা মানে হচ্ছে কোরআন হাতে দিয়ে চুমো দাও। আমি দেখি অনেকে মুসলিম আছে শুধু চুমো দিয়ে রেখে দিল, বাংলাদেশ পড়তে জানে না, পড়তে জানে না, চুমো দিলে কোরআন সুন্নাহ খুব মহব্বত করা। এই কোরআন সুন্নাহকে বোঝার জন্য যেমন পড়তে হবে, এই বুঝটা নিতে হবে সালাফে সালিহিনের। কারণ এখন অনেকের বুঝ বিভিন্ন, এখনকার তাফসীর পড়লে তো আপনি ফিতনাটা আরো জানেন, বাঁচার কোনো উপায় নেই। এর আমলটা সালাফে সালিহিন থেকে নিতে হবে, এর দাওয়াত তাবলীগটা সালাফে সালিহিন থেকে নিতে হবে। এই সমস্ত কোরআনের দাওয়াত আবু বকর করেছিলেন, বুঝেছিলেন, সাহাবায়ে কেরাম বুঝেন না, তাবিঈন ইমামরা আমল করেছিলেন, দাওয়াত তাবলীগ করেছিলেন। তার সঙ্গে মিলানটা আমাদের মিলে না। এটাও একটা ফিতনা, এটাও একটা কি ফিতনা।
কোথায় তারা কোথায় আমরা, কিন্তু আমাদের মাশাআল্লাহ দাবি অনেক বড়। এই জন্য 2 নম্বর কাজ, এই কোরআন সুন্নাহ বোঝার জন্য রাব্বানি আলেম যারা তাদের শরণাপন্ন হওয়া। আমাদের সমাজে আলেম আছে পেট পকেটের, উনি দিনের কাজ করেন কিন্তু পেট পকেটের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। খতম পড়া, মিলাদ পড়া, এই করা, তাবিজ করা, যা কিছু দেখবেন ওনার ওখানের সঙ্গে সম্পর্ক না হলে। এই জন্য একজন বলেছিলেন যে সাহাবায়ে কেরাম আমাদের মধ্যে পার্থক্য শুধু অর্ধেক, এক বিগত বা অর্ধ হাত। বলে কেমনে? বলে এখানে বসাও, দেখো সাহাবারা ছিল এখানে, আমরা নিচে, ওরা ছিল ইমান জিন্দা করার আর আমরা হলাম পেট জিন্দা করার। পার্থক্য এক, অর্ধ হাত, ঠিক না? কিন্তু পার্থক্য কিন্তু আসলে আসমান জমিন পার্থক্য। রাব্বানি আলিম এর প্রচন্ড অভাব, বিশেষ করে আমাদের দেশে। আমার আলিম পায় পেট পকেটের। আমার দেশের আলিম আছে বিভিন্ন গ্রুপের দলে, এদের কাজ হল ফিতনা করা। এদের কাজ কি? ফিতনা করা, ফিতনা নিভানো নয়। 3 নম্বরে কিছু হুজুর আছে পাবলিক হুজুর, লোকজন চাই কি সেই ধরনের ওয়াজ দিয়ে দেবেন, তার এক রাতের বিল হলো 60,000। দর্শককে একজন টেলিফোন করছে আমাদের এলাকায়, ইনি আসা হল বক্তা আসা হল 60,000 টাকা তার বিল এক রাতে, মানে একটা তো 1.5 ঘন্টা। তো আমার ধরেছে চাঁদা 6,000, দেওয়া যাবে কি না প্রশ্ন করছে আমাকে। দেওয়া যাবে কিনা আপনাদের কত দেন, আমার কত দেওয়া তাহলে বিভিন্ন দলের মতের হুজুররা এদেরকে হাইলাইট করা হয় যারা মুহাদ্দিস, মুফাসসির, আন্তর্জাতিক অমুক তমুক এই সেই, এদের কাজ ফিতনা করা। এরা ফতোয়াবাজি করে একে অপরের বিপক্ষে, ডানে বামে এই ও এই ও করে ফিতনা করা। 4 নম্বর সরকারি বাহাদুরের ভাড়াটিয়া হুজুর, যেভাবে চাইবে সেইভাবে তার ফতোয়া, যে সেইভাবে তার বিবৃতি দেওয়া হবে। 4 শ্রেণীর আছে না আপনাদের জন্য পড়ে। এদের মাধ্যমে আপনি কোরআন সুন্নাহ যদি বুঝেন আর বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি এই কোরআন সুন্নাহ পড়ে ফিতনা থেকে মুক্ত হতে পারবেন আর ফিতনায় জড়াবেন। এই জন্য রাব্বানি আলিম যাদের সন্তুষ্ট একমাত্র কে আল্লাহ, তাতে তারা কিছু পেল না সেটা দেখা। এবং কিভাবে ফিতনা কমা যায়, দূর করা যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে কথাটা পরে বলতে হতো, আগে বলে ফেলি, কারণ দরকার, কারণ প্রথমে কথা বলে থাকে, পরে বলে যাবে। সবাই গিয়ে হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনেছেন, যে অনেক মানুষকে হত্যা করেছে, জাল্লাদ। হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে গিয়ে নালিশ করলেন, বলেন তিনি বললেন, তোমরা কি আল্লাহর আযাবটা তরবারি দিয়ে দূর করতে চাও? আল্লাহর আযাবটা তরবারি দিয়ে কি উঠা যাবে? একটাকে মারবেন তো আবার কারো 10টা কথা বলবো। আল্লাহ চাইবেন দুশমনকে মারতে, তখন ফেরাউনকে আর ফেরাউনের সদল বলকে পানির মধ্যে আস্ত ডুবাই মেরে ফেলেছেন, একটাও আসেনি, ঠিক না? আমরা যখন মক্কা ভাঙতে আসছে, পাখি পাঠিয়ে বিমান বাহিনী দিয়ে কি করছে, আস্ত সবগুলিকে মক্কার প্রাথমিক লোকের 1 ফোঁটা রক্ত প্রবাহিত হয়েছিল। বনী ইসরাঈলদের কি 1 ফোঁটা রক্ত প্রবাহিত হয়েছিল যখন ফিরআউনকে ডুবে মারছে? ওই ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। বললেন আল্লাহর আযাব তরবারি দিয়ে দূর করা যায় না। তোমারটা মনে রাখেন, পরে ভুলে যাবো, যে আগে বললাম, পরে আবার আসবে। যা কিছু হচ্ছে আল্লাহর আযাব, সব কি আযাব। আল্লাহর আযাব মানুষের শক্তি দূর করা যায় না। এই কথাটা একটা ভালো করে আমরা বুঝতে থাকেন, আমরা একটা আলোচনা করি। এই জন্য রাব্বানি আলিমের কাছে আসতে হবে।
হাসান বাসরি রব্বানি আলিম, তাই বললেন আল্লাহ আযাব দরবারে দূর হবে না। তাহলে বলতেন হে আল্লাহ গোমু, হে আল্লাহ খুদুস সুয়ুফ, হে আল্লাহ আক্তল। খালি ওরা হাসান বাসরি খালি চোখের ইশারা দিলে ওই মুহূর্তে লক্ষ মানুষ গিয়ে তার পুরা শেষ করে দিতে পারতো, কিন্তু রব্বানি আলিমে তার ইসলামের নিয়ম নয়। অনেক আল্লাহ আযাব। এই জন্য রব্বানি আলিম ফিতনার সময় রব্বানি আলিমের কাছে কি করা দরকার, কি হওয়া দরকার, এটা আলোচনা শোনা দরকার। কি বলি না, ইসলাম কি বলেছে, কোন হাদিস কি বলেছে, আল্লাহ নবী কি আমাদের শিক্ষা দিয়েছেন, এখান থেকে সাহাবায়ে কেরাম কি করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ফিতনার সময় তরবারি ধার ভেঙে দিয়েছে, আর ওই তরবারি লাগাও, কালকে একজন পশু একজন তসু মারো, বিরোধিতা শুরু করো। পার্থক্য বুঝছেন? পার্থক্য তাহলে ফিতনা কমবে না যদি ওই আলেমদের কাছে যান, রব্বানি আলেম ছাড়া। নাম্বার 3, নিজের হিসাব করেন। অন্যের হিসাব বাদ দিয়ে কি করবেন, নিজের হিসাব করো। আমরা কিন্তু অন্যের হিসাবে করবো। আচ্ছা, হ্যাঁ, কিন্তু নিজের হিসাব ওমর ফারুক বলতে নিজের হিসাব করো, অন্যের হিসাব করা। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। নিজের হিসাব করি আমরা। আমি সংক্ষেপে বলছি পয়েন্টগুলি। নিজের হিসাব করি। আজকে সারাদিন হিসাব করেন তো, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, সকাল বিকালে দোয়া, ফরজ নামাজের পরে দোয়া, আল্লাহ খাওয়া, বাবা ভাগ, মা ভাগ, রাসূল ইত্যাদি হিসাব করে দেখেন তো কোথায়। দেখবেন যে আপনার সময় কুলাবে না, অন্যের হিসাব করার আর চোখে আসবে না। কিন্তু নিজের হিসাব বা অন্যের হিসাব নিয়ে ব্যস্ত। ও কি করলো, ও কি হলো, এই হলো, ওই হলো, ওই হলো, ওকে যদি লাগাই দেন তো মাশাআল্লাহ। কারণ আমাদের দেশের লোকজন মাশাআল্লাহ হকারও ভালো হক হইতে হবে, লেখাপড়া কিন্তু বেশি হবে না। ঠিক আছে, আমাদের রাজনৈতিক নেতারাও বড় বড় হক হইতে পারে, বেশি কিছু জানার দরকার নেই, বক্তব্য দিতে হবে। অন্যের নিয়ে ব্যস্ত, নিজের খবর নেই। আসুন ফিতনার সময় আপনি ফিতনা থেকে বাঁচতে চান, নিজের হিসাব করুন, নিজের হিসাব করে যান। 4 নম্বরে ফিতনা থেকে বাঁচতে হলে আপনার পরম বন্ধুর একটু ভালো করে খাওয়ান দাওয়ান, শক্তিশালী করেন। সে কে জানেন? সে হচ্ছে আপনার ঈমান। আপনার ঈমান জাগ্রত প্রহরী আপনাকে সবসময় পারাবে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে। ফিতনার সময় কি করবেন না করবেন ও আপনাকে গাইড করে দেবে। এই জন্য এই বন্ধুর শক্তি বাড়ানোর জন্য বেশি বেশি করে নফল ইবাদত করেন। ফিতনার সময় কোরআন পড়েন বেশি করে। আগে 1 পারা পড়তেন, এখন 2 পারা পড়েন, 3 পারা পড়েন। আগে 1 ঘন্টায় তাহাজ্জুদ পড়তেন, এখন 3 ঘন্টা ধরে লম্বা করে তাহাজ্জুদ পড়েন। আগে রোজা রাখতেন হয়তো আইয়ামে 20, 13-14, এখন প্রতি সোমবার আর বৃহস্পতিবার শুরু করেন। যদি সিয়ামের দাওয়াত পড়েন, একদিন রোজা একদিন বেরোজা, ওটা শুরু করেন। আগে বছরে 1 উমরা করতেন, এখন প্রতি মাসে 1 উমরা করেন। আগে দান খায়রাত করতেন, 5 টাকা 10 টাকা বেশি করে করেন। আগে আপনি আস্তাগফিরুল্লাহ পড়তেন, হিসাব করে এখন অগণিত পড়েন। তাদের মাধ্যমে ঈমান বাড়ে, ঠিক না? ঈমান বাড়া, ঈমান যত মজবুত হবে, তাই ওই সকালবেলা বিকেলে কাফের হবে না। তার ঈমান মজবুত, কখনোই তাকে কাফেরকে বাড়াতে পারবে না। ওই ফিতনায় তাকে গ্রাস করতে পারবে না, ফিতনায় তাকে পাকড়াও করতে পারবে না। সেখান থেকে সে নাজাত পাবেই, কারণ তার বন্ধু তার সঙ্গে, শক্তিশালী বন্ধু তাকে সবসময় প্রহরী দিয়ে তাকে রেখেছে। এই জন্য ফিতনার সময় বেশি বেশি করে আপনি সালাতের নফল, রোজার নফল, দান খয়রাতের নফল, আপনার জিকির আজকার এখানে যত বেশি বেশি পড়ে। আমার ফিতনার সময় বসে বসে হা হো 1 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে টিভির সামনে বসে আছে, কে কি বললো, এই হলো, তার পরের দিন আবার কথাবার্তা। তাই ওই সময়টা আপনি কি করতেন? আপনি ঈমান বাড়ানোর জন্য, আপনার ফিতনা থেকে বাঁচার জন্য আপনি করলেন না। 5 নম্বরে আপনার যেটা করতে হবে ফিতনা থেকে বাঁচার জন্য, সেটা হলো যে সমস্ত বাতিল থেকে আপনার সম্পর্ক ছিন্ন করে
হক এবং হকপন্থীদের সঙ্গে থাকা। যত দল, যত মত, যত পথ সব ত্যাগ করবে, আসুন হকের সঙ্গে, কোরআন সুন্নাহর সাথে। আসুন যারা এটা মানে ওদের সঙ্গে দালাদলি আর হানাহানি ফাটাফাটি বাদ দেবে। ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাল মাউত ওয়া আনতা লা যালিক। মুত্তাফাকুন আলাইহি। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, যদি মুসলমানদের সবাই মিলে একটা জামাত না হয়, ওদের ইমাম না থাকে, খলিফা না থাকে, তো কি করবো? তো বললেন, তুমি সব দল বাদ দিয়ে একাকী যদি একটা গাছের জড়কে কামড় দিয়ে থাকতে হয়, তবু তোমার ইমানকে হেফাজত করো, ফিতনা থেকে দূরে সরে যাও। এবং ফিতনার সময় দুই শ্রেণীর মানুষকে দূরে সরে যাওয়া জরুরি। ওই আশপাশ থেকে, ফিতনা থেকে, যারা ফিতনায় তাকে বাধ্য করে নেওয়া হবে, অথবা যার বোকামির কারণে, মহত্বতার কারণে সে নিজে পড়ে যাওয়ার ভয় আছে। আর শ্রেণী হলো যারা পণ্ডিত মশাই, তাদের ফতোয়া, তাদের মন্তব্য, তাদের কথাবার্তায় ওইখানে ফিতনার আগুন আরো জ্বলে উঠবে। এই দুই শ্রেণীর মানুষকে ফিতনা থেকে কি দূরে, ওই জঙ্গলে গিয়ে চলে যেতে হবে। আর আমরা এই দুই শ্রেণীর মানুষই কি ফিতনার আগের কাতারে গিয়ে দাঁড়িয়ে গেছি। তাহলে বাড়বে না কমবে? বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কারণ সবাই বাড়াচ্ছে, আমরা লাগাচ্ছি। 5 নম্বরে, 6 নম্বরে ফিতনা থেকে বাঁচার জন্য ফিতনার যে দোয়া, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান, পড়তে হবে আল্লাহ। এবং মনে রাখবেন, নামাজ ছাড়া অন্য কোথাও আরবি দোয়া শর্ত না। এই জন্য কোন মোল্লা বা মৌলবি ভাড়া করে এসে দোয়া করার কোন প্রয়োজন নেই যে আরবিতে বলতে হবে। বাংলায় বলবেন, আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনা থেকে তোমার কাছে বাঁচা চাই, বলতে থাকে।